যখন হাদি মারা গেছে তখন খবরটা দেখে আমার এতটা কষ্ট লাগছে, মনে হচ্ছে সে আমার অনেক আপনজন। বলতে পারবো না, তার কথাগুলো মনে হচ্ছে এত সুন্দর করে সে কথা বলতো, আল্লাহ রাসূলের কথা বলতো, মানে ইনসাফের কথা বলতো। এর জন্য তাকে এত ভালো লাগে। মনে হচ্ছে আমার কোনো আত্মীয় মারা গেছে, সে কলিজার টুকরো মারা গেছে, এরকম মনে হচ্ছে। মানে ভাষায় প্রকাশ করতে আমি অনেক কান্না করছি এই এই হাদি ভাইয়ের জন্য। এরকে চার জন্য অনেক কষ্ট হলো। আমি দেখতে আসছি, এখানে ভিতরে যেতে পারছি না, খুব কষ্ট লাগতেছে। একবার মনে হচ্ছে গিয়া সূরা মুলকটা আমি একটু মোবাইলে একটু তেলাওয়াত করে শোনাই, যা মানে কবরের পাশে গিয়ে একটু হাত ছুঁয়ে দেখি। আমরা ওসমান হাদির বাংলাদেশ গড়তে চাই। তার যে ইচ্ছা, ইনসাফ এবং ন্যায় এবং সততা, এই সততার দেশ আমরা গড়তে চাই। আমরা এই সততার পক্ষে, আমরা জাতি এই সততার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। এই হাদি ভাইয়ের লড়াই হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম থাকবে। আমরা যতদিন বেঁচে থাকি আমরা হাদি ভাইয়ের এই লড়াইটা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি হচ্ছে গোপালগঞ্জ মেডিকেল কলেজের একজন ছাত্র। বন্দে ঢাকায় আসছি গতকাল, তো আসার পরেই আজকে চলে আসছি এখানে হাদি ভাইয়ের কবরটা জিয়ারত করার জন্য, একবার দেখার জন্য। এটা অবশ্যই আপনারা জানেন প্রশাসনিক দুর্বলতা। মনে করেন যে কোনো অপরাধ ঘটার পর অপরাধী যদি আপনারা যদি শাস্তির আওতায় যদি আনা না যায়, আপনারা বুঝবেন অপরাধীরা একটা ক্রমান্বয় করতে থাকবে। আজকে হাদি, কালকে আমি, কাল মনে করেন হাসান আবদুল্লাহ থেকে শুরু করে সারিদ আলম, সবাই তো কারোর নিরাপত্তা নাই।